ভীমগুলা ভেঙে মাঝখান থেকে রড বেরিয়ে গেছে, ভূমিকম্প ছাড়া এটা ভেঙে পড়বে। গ্যারেজের ভীমগুলো ভেঙে দেওয়া আমাদের গাড়ির উপরে পড়ে এক সাইড বা ভিসকায়ে গেছে। আমরা নিজেরাই ঝুঁকির ভিতরে আছি। সিরাজগঞ্জ শহরে প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে অগ্নি নির্বাপন বাহিনীর পুরনো একটি ভবন। এই ভবন থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা প্রতিদিন মানুষের জীবন ও সম্পদ বাঁচাতে দৌড়ে যান আগুন বা দুর্যোগের সময়। কিন্তু যেসব মানুষ সবার নিরাপত্তার জন্য ঝুঁকি নেন, তাদের নিজস্ব ঠিকানাটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। আমাদের উপসহকারী পরিচালকের দপ্তর অত্যন্ত খারাপ, যেন বৃষ্টি আসলেই পানি পড়ে এবং তাহার চেম্বারে আরও বেশি সমস্যা। চেম্বারে মাঝে মাঝে ভীমগুলো ভেঙে গেছে। এছাড়াও গ্যারেজের কোথাও কোথাও ভীমগুলো ভেঙে দেওয়া আমাদের গাড়ির উপরে পড়ে গাড়ির এক সাইড বা ভিসকায়ে গেছে। লিডার, ড্রাইভার, ফায়ার ফাইটারের যে ব্রেকটা আছে সেই ব্রেকটা সম্পূর্ণটাই মানে পানি পড়ে, একটু বৃষ্টি আসলেই পানি পড়ে যায়, যাতে আমরা থাকার জন্য খুব কষ্টকর। দয়া করে এগুলো যদি আমাদের ডিসি মহোদয় অতি তাড়াতাড়ি আমাদের এই ফায়ার স্টেশনটা মেরামত করিয়া বা একটা বিল্ডিং নতুন ভবন করে দেয়, তাহলে আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে আমি মনে করি। ফায়ার স্টেশনটি 1961 সালে নির্মিত হয়। বর্তমানে এখানে কাজ করছেন 16 জন ফায়ার ফাইটার, 5 জন চালক, 3 জন লিডার, একজন সাব অফিসার, একজন স্টেশন অফিসার এবং একজন উপসহকারী পরিচালক। এছাড়া অস্থায়ীভাবে কর্মরত আছেন পরিচ্ছন্নতা কর্মী ও বাবুর্চি। কিন্তু সবাই ঝুঁকিপূর্ণ ভবনে কাজ করছেন। এখানে আমরা দিনে এবং রাত্রে ডিউটি করি, সেন্ট্রি ডিউটি করি। আমাদের ভবনটাতে আছি, এখানে আমরা নিজেরাই ঝুঁকির ভিতরে আছি। একটু ভবনটা অনেক পুরনো, ঝড় বৃষ্টি হলে এখানে পানি পড়ে। এছাড়া বিল্ডিংয়ের এখানে আশেপাশে যে ভীমগুলো আছে এগুলো অনেক সময় ভেঙে ভেঙে পড়ে। আমরা অনেক ঝুঁকির ভিতরে আছি। এমন অবস্থায় যদি আমাদের এই বিল্ডিংটা যদি একটু তাড়াতাড়ি মেরামত করা হয়, সেক্ষেত্রে আমাদের সকলের জন্যই ভালো। সরেজমিনে দেখা গেছে ফায়ার স্টেশন ও সিভিল ডিফেন্স অফিসের ভবন, পরিদর্শন কক্ষ, ব্যারাক, স্টোররুম, গ্যারেজ ও অন্যান্য জায়গায় ফাটল দেখা দিয়েছে। কোথাও কোথাও পলেস্তারা খসে পড়েছে, বিমের রড বের হয়ে এসেছে। আজকে পর্যন্ত এসে দেখা যাচ্ছে যে এই ভবনগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় গেছে, জায়গায় জায়গায় ফাটল ধরে গেছে এবং ফাটল ধরে অর্থাৎ ভীমগুলা ভেঙে মাঝখান থেকে রড বেরিয়ে গেছে। এখন এখানে থাকাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে হয় ভূমিকম্প ছাড়া এটা ভেঙে পড়বে। তাই এটা জরুরি ভিত্তিতে এটা আমার মনে হয় যেন এটা এই ভবনটা পরিত্যক্ত যদি করা যায়, কিংবা এটা যদি অল্টারনেট কোনো ভবন তৈরি করা যায়, কোনো একটা ব্যবস্থা গ্রহণ করলে আমরা এই টেনশন মুক্ত হব। ফায়ার সার্ভিসের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কর্মীরা নিজেদের জীবন ঝুঁকির মধ্যে ফেলে সাধারণ মানুষকে সেবা দিচ্ছেন, কিন্তু নেই নিজেদের ভবনের নিরাপত্তা। দ্রুত নতুন ভবন নির্মাণ করা হোক, যাতে জীবন রক্ষাকারীরা নিরাপদে কাজ করতে পারেন। সাধারণের প্রত্যাশা এমনটাই।